আমরা দেখছি ওনারা বাংলাদেশের যেখানেই যাচ্ছেন, যেই জনগোষ্ঠীর কাছেই যাচ্ছেন, তাদেরকেই ভিন্ন ভিন্ন কার্ড দেওয়ার কথা বলছেন। কোথাও ফ্যামিলি কার্ড, কোথাও কৃষক কার্ড, কোথাও চা শ্রমিক কার্ড, কোথাও বেকার কার্ড, কোথাও শ্রমিক কার্ড। যেখানে পৃথিবী এত দূর এগিয়ে যাচ্ছে যে একটি স্মার্ট এনআইডি কার্ড আপনাদের সবার কাছে আছে। স্মার্ট কার্ডের মাধ্যমে সকল ধরনের নাগরিক সেবা, যে কৃষক তার কৃষকের সেবা ওই কার্ডের মাধ্যমে, যে শ্রমিক তার শ্রমিকের সেবা, তার পেনশন ওই কার্ডের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। সেখানে শত শত কার্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করার এক ধরনের পরিকল্পনা দেখছি আমরা। আপনারা তো কার্ড দিবেন বলছেন, একই সাথে এটাও আমাদেরকে বলে যাবেন যে কার্ড নেওয়ার জন্য কত টাকা করে চাঁদা দিতে হবে। কারণ আমরা বাংলাদেশের জনগণ গরিব মানুষ। যদি আগামী মাসের নির্বাচনের পরে 1000 টাকাও চাঁদা দিতে হয়, ওইটার হিসাব আজকে থেকেই করতে হবে, ওই টাকা আজকে থেকেই জমিয়ে রাখতে হবে। তারা উচ্চ পর্যায়ে ভালো ভালো কথা বললো। আমরা গতকালকে দেখেছি তাদের একজন নেতা আমাদের মা বোনদের বিবস্ত্র করার, শ্লীলতাহানি করার কথা বলছে। তাদের মাঠ পর্যায়ে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। তাদের মাঠ পর্যায়ে উশৃঙ্খল সন্ত্রাসী নেতা কর্মীরা জায়গায় জায়গায় আমাদের প্রার্থীদের উপর হামলা করছে। তারা তাদের দলকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। সুতরাং মিডিয়া দখলের মাধ্যমে নানাভাবে মানুষকে একটা ভুয়া রিয়েলিটি দেখানোর কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষ তৃণমূলে যে অন্যায়, অবিচার, চাঁদাবাজি হচ্ছে সেটা গত 1.5 বছর ধরে দেখেছে। এটা 15 দিনে আপনাদের ফ্যান্টাসি রিয়েলিটি শো দেখানোর মাধ্যমে আপনারা পরিবর্তন করতে পারবেন না। বাংলাদেশের মানুষ 15-17 মাস যা দেখেছে তার মধ্য দিয়ে তাদের ভোটের সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনারা সবাই 12ই ফেব্রুয়ারি শাপলাকলিতে ভোট দেওয়ার মাধ্যমে, সারা দেশে 11 দলীয় জোটের মার্কায় ভোট দেওয়ার মাধ্যমে তাদের পরাজয় সুনিশ্চিত করবেন।